বললে? ওর প্রেমিকের টাকার দরকার ছিল, তাই এক ফোঁটা মায়াও দেখায়নি আমার ভাইয়ের জন্য ওই মেয়েটা। রানু যদি সত্যিই ভালোবাসতো রাহাতকে, তাহলে কখনোই ওই আংটিটা বিক্রি করতে পারতো না। আর সেজন্যই তো এই ছবিটা সত্যি মনে হচ্ছে আমাদের কাছে। না না, রানু আংটি বিক্রি করতে পারে না, আমি অন্তত বিশ্বাস করি না। বিশ্বাস না হলেও এটাই করেছে ওই রানু। রানুর চোখে আমি রাহাত ভাইয়ের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। রানু এটা করতে পারে না। আংটি না দেখে আমি কখনোই মানব না এই কথা। ঠিক আছে, তাই হবে। তুমি আগে আংটিটি দেখবে, দেখার পর যদি আমাদের কথার সত্যতা মেলে, তখন তখন তুমি কি করবে? তখন আমি যা করার করব। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই থাম 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 এখন। একা একা এখানে কি মতলবে এসেছেন? বাঁচতে এসছি। তোমার ওই ফুপু, তাকে আমার একদম সহ্য হচ্ছে না। আমাকে বলে কিনা কি লাগবে আমার, মানে যৌতুক দিতে চায় আমাকে। তা আপনি কি বললেন? বললাম যৌতুক লাগবে না, তবে অন্য কিছু লাগবে। অন্য কিছু লাগবে মানে? কি চেয়েছেন আপনি? বলেছি সবার দোয়া, তোমায় ভালোবাসা। তুমি যেন একটু বেশি ভালোবাসো আমাকে, তাহলেই হবে। সবার সামনে এসব বলেছেন আপনি? না মানে রাহাত আপু, তুমি আবার কোন গেলা? ওই যে তোমার ফুপু মনে হয় আবার এদিকে আসছে। চলো ঘরে চলো। কি করছেন আপনি? আরে তোমার ফুপু, তার হাত থেকে আমাকে বাঁচাও রানু, প্লিজ। কিন্তু আমাকে তো এখন পার্লারে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আগে আমাকে বাঁচাও, তারপর তুমি যেখানে ইচ্ছে যাও। আমি এখন ভেতরে যেতে পারবো না, বাড়িতে এত এত মানুষ, সবাই কি ভাববে? আর যখন তখন যে কেউ চলে আসতে পারে। কেউ আসবে না, কেউ ভাবতেই পারবে না যে আমি তোমার রুমে আছি। চলো চলো তো, আহা এসো।